হাই এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি এই যে গাছটা দেখতে পাচ্ছেন, ইম্পেশিয়ান, এই ফুলের গাছটা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। এই গাছটা হচ্ছে শীতের দিনের গাছ। শীতের দিনে এই ফুলটা খুব বেশি পরিমাণে ফুটে থাকে, আর গরমের দিনে এই গাছটাকে রাখা খুব কষ্টকর হয়ে যায়। প্রত্যেক বছর গরমের দিনে এই ফুলের গাছটা আমার মরে যায়, আমি রাখতে পারি না। কিন্তু এই বছর গরমের দিনে আমি এই ফুলের গাছটাকে কিভাবে যত্ন করে বাঁচিয়ে রেখেছি, তাই আপনাদের সাথে কিছুটা টিপস শেয়ার করতে চাই। এই গাছটা থেকে কাটিং নিয়ে গাছ করতে পারলে সামনের শীতের সিজনে অনেক ফুল পেয়ে যাব আমি। আর যদি এই গাছটা থেকে কাটিং না করা যায় তাহলে তো শীতের দিনে প্রত্যেক বছরই নার্সারিতে দৌড়াতে হবে। তাই এই বছর আমি এই গাছ থেকে কাটিং নিয়ে অনেকগুলো কাটিং করেই রেখেছি, সেটা আপনাদের সাথে আমি ভিডিও অবশ্যই শেয়ার করব। তারপরে হচ্ছে গাছটাকে কেমনে আমি বাঁচিয়ে রাখলাম। গাছটাতে দেখতে পাচ্ছেন বেশি বৃষ্টির জন্য কিছু কিছু পাতা নষ্ট হয়ে গেছে, লাল হয়ে গেছে। গাছটাকে আমি বেশি বৃষ্টি থেকে সরিয়ে এনেছি, যেখানে বেশি বৃষ্টির জল পায় না সেই জায়গাতে রেখেছি। তারপরে দেখুন নিচের দিকটা মাটিগুলো শুকনো শুকনোই আছে। মাটিগুলো বেশি ভেজা ভেজা করা যাবে না, বেশি বৃষ্টির জল পড়তে দেওয়া যায় না। গাছটা হচ্ছে কি, এই গাছের ব্রাঞ্চের ভিতরে ভিতরে জল টুমটুমে করে আছে। এই গাছটাতে ডালের ভিতরে জল থাকে, এরকম গাছ এটা। এই যে দেখুন, মাটি বেশি ভেজা নয়, বেশি শুকনো নয়, এরকম অবস্থাতে রয়েছে। আর বেশি জলও দিতে হয় না। আমি আজকে একটা খাদ্য সেবন করব। খাদ্য তো অবশ্যই দিতে হবে, খাদ্য না দিলে তো গাছ তো আর বাঁচবে না। জলও দেবো না, রৌদ্রও দেবো না। আর যদি খাদ্য না দিই তাহলে গাছটা কেমন করে বাঁচবে। তারপরে হচ্ছে এই যে লাল পাতাগুলো আমি ছেঁটে ফেলে দিচ্ছি, কারণ লাল পাতাগুলো গাছে থাকলে গাছ খাদ্য সংগ্রহ করতে অসুবিধে হয়। মানে এই পাতাগুলো সমস্ত খাদ্য টেনে নেয়। গাছ যেহেতু পাতার মধ্য দিয়ে সমস্ত খাদ্য খেয়ে থাকে, তাই গাছের পুরনো পাতা, লাল পাতা এগুলো সমস্ত ছেঁটে ফেলে দিতে হয়। এই যে কন্টেনারটা দেখেছেন, এটাতে আমি কিছু পচা কলা আর কিছু কলার খোসা ভিজিয়ে রেখেছি। 1 সপ্তাহ বেশি হয়েছে এটা ভিজিয়ে, জলটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। কলার খোসার জল আমাদের গাছের জন্য খুব প্রয়োজনীয়। প্রত্যেক ধরনের গাছে, ফুলের গাছ হোক, সবজির গাছ হোক, আমি কলার খোসার জল সেবন করে থাকি। আর এই কলার খোসার জলের সাথে আমি আরও কিছু প্লেন জল মিক্স করেছি, করে এই গাছে সেবন করছি। কলার খোসাতে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, তাই আমাদের গাছের পটাশিয়ামের অভাবটা পূরণ করে দেবে। পটাশিয়াম তো অবশ্যই দরকার, কিন্তু আমি তো রাসায়নিক পটাশিয়াম সার ব্যবহার করি না, তার জন্যই আমি কলার খোসা ভিজিয়ে জল দিই। আর এই গাছটাতে মাটির নিচে কিন্তু খুব বেশি পিঁপড়ে হয়। জানি না এই গাছের ডালগুলোতে মিঠা মিঠা ভাব আছেই নাকি, পিঁপড়া যে এত বেশি হয়। আর পিঁপড়া হয়ে যাওয়ার পরেই প্রত্যেক বছর আমার এই গাছটা মরে যায়। তাই এই বছরটা আমি একটু সাবধানভাবে রেখেছি গাছটা, যাতে পিঁপড়া না হয়। ছাই ছিটিয়ে দিই মধ্যে মধ্যে, সকালবেলা এসে চুলোর ছাই দিলে পিঁপড়া একটু কমে। আর ছাই যেহেতু ফাঙ্গিসাইডের কাজ করে। তারপরে হচ্ছে আমি একটু ছাই নিয়ে এসেছি আজকে, গাছের নিচেও দিয়ে দেব। গাছের নিচে একটু বেশি করে মাটির সাথে ছাই মিক্স করে দেব। এই যে পাত্রটা দেখতে পাচ্ছেন, এগুলোতে আমি চুলোর ছাই একদম চেলে ঝেড়ে নিয়ে এসেছি, এগুলোর মধ্যে অন্য কিছু নেই। আর চামচ দিয়ে এইভাবে আমি নিচে দিচ্ছি, তাতে করে হবে কি, পিঁপড়া একটু দূর হবে। আর পেঁয়াজের খোসা ভেজানো জল আমি অবশ্যই সেবন করি, প্রত্যেক সপ্তাহে 1 দিন করে দেই, কখনো 15 দিন পরে দেই। এগুলো দিলেও পিঁপড়া দূরে যায়। তাই বন্ধুরা, ইম্পেশিয়ান এই গাছটা শীতের দিনে লাগাবেন, একসাথে সারি করে লাইন করে লাগাবেন। গাছটা দেখতে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।